গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইলে। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে জানাই পয়লা বৈশাখ আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। তো আজকে পয়লা বৈশাখ, আমি অনেকক্ষণ উঠেছি, 7টা এখন মানে 7:25 বাজে। আমার স্নান দান হয়ে গেলে দেখো আমি নতুন এই গেঞ্জি প্যান্টটা পরলাম। অনেকগুলো জামা কিনেছি কিন্তু কি পরবো কিছু খুঁজে পাচ্ছিলাম না। তো সকাল সকাল উঠে পড়লাম, তো উঠে স্নান দান করে নিয়েছি। তো পরের সাথে একটু বাজার যাবো, তো চলো পরে আসছি। তো গাইজ, বাড়িতে তো সন্ন্যাসীরা এসেছিলো, তোমরা দেখতে পেলে। মানে বেশি আমি ক্লিপ নিতে পারিনি, কারণ ওরা লজ্জা করছিল। মেয়ে ছেলে যেগুলো হয়েছিল ওরা বলছে দিদি নিও না ভিডিওটা, কেমনভাবে চুলটুল আচরণে জানাই, ওরা লজ্জা পাচ্ছে। যাই হোক, সবাই তো আর ধরো সব রকম ইয়ে করে না। তো যাই হোক, আমি জাস্ট একটু তোমাদেরকে দেখিয়েছি। ওরা প্রতি বছরই পয়লা বৈশাখের দিন সকালবেলা আমাদের বাড়িতে আসে, চা মিষ্টি জল খাওয়ানো হয়। এবং ওদের মানে উত্তরী খোলার পর যে ওরা ফিস্টিটা করে, তার ধরুন আমার কাছ থেকে আবদার করে যেটা, সেটা আমি দিই। তো সেই জন্য ওরা প্রতি বছরই আসে এই সকালবেলাতে। ও উঠে সকাল সকাল আমি তার জন্য স্নান করে নিয়েছিলাম। তো এখন তো মানে 8টা বাজেনি। তো দেখো রেডি। তো ওই প্যান্ট গেঞ্জিটা পরেছিলাম, তোমাদের বললাম এই যে এই প্যান্ট গেঞ্জিটা মেয়ের পছন্দ নয়। মেয়ে ওর আর আমার একই টাইপের দুটো জিন্স কিনেছে। বলছে তুমি কেন ওই প্যান্টটা পরেছো, গেঞ্জির তুমি জিন্সটা পরো। তো এই জিন্সটা পরবো। আর মোটামুটি দেখো রেডি, চুলটুল আছে, মুখে একটু সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি, ঠোঁটে তো লিপস্টিক আর চোখে একটু জাস্ট একটু কাজল দিয়েছি, আর কিছু না। তো মেকআপ টেকআপ কিছু করিনি। তো দেখো জিন্সটা পরবো। তো এবার বেরোবো বাইরে বাড়ির সাথে, একটু বাজার যাবো। তো চলো রেডি হয়ে আসছি। গাইজ দেখো, এই জিন্সটা পরে নিয়েছি। আমার কি বলতো, অ্যাঙ্গেল লেন্থ টাইপের জিন্সগুলো খুব একটা পছন্দের হয় না। তো এখন তো জানোই তোমরা, মার্কেটে গেলেই কি বলতো, ওই জিন্স বার করতে বলি অ্যাঙ্গেল লেন্থ, সব অ্যাঙ্গেল লেন্থ। ফুল লেন্থ তো মানে কপাল ভালো তাহলে পাওয়া যাবে, তা নাহলে পাওয়া যাবে না। তো এটা দেখো জিন্সটা মোটা একদম ফিটিংস হয়েছে, কিন্তু জিন্সটার একটাই প্রবলেম, অ্যাঙ্গেল লেন্থ। তো চলো যাই হোক, নিয়েছি যখন পরতে তো হবেই, তো পরে নিয়েছি। তো চলো এরপর বেরোবো। তো গাইস দেখো, বেরিয়ে পড়েছি দুজনা। এই দেখো পয়লা বৈশাখের দিন সকাল সকাল দুজনে বেরিয়ে পড়েছি। তো একটু বাজার দিয়ে যাব, মানে কিছু নেওয়ার জন্য। তো চলো, এখন জানি না, যাব হচ্ছে রায়নার বাজার। তো মানে বাপের বাড়ির এখান থেকে রায়নার বাজার যেতে হবে, নাহলে শামসুন্দর বাজার যেতে হবে। তো রায়নার বাজার যাচ্ছি, যেগুলো সব দরকার ওখানে গেলে অ্যাকচুয়ালি পেতে পারি। তো চলো যাওয়া যাক, কী পাবো মানে জানি না। এখন তো 8টা বাজে, 8টা 5-10 এরকম বাজে। তো বাজার নিশ্চয়ই পাবো। আমার বর তো বলছিল আরও তাড়াতাড়ি বেরোতে, আরও তাড়াতাড়ি বেরোতে, আরও কত তাড়াতাড়ি বেরোবো বলো। তো যাই হোক, যাওয়া যাক, চলো আগে যাই। তো গাইস, ওই সামনে যেই সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, তো এই দেখো ভালো করে তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। মানে আমার পুরনো স্মৃতি, আমার স্কুল। এই দেখো পুরো ওই দিক থেকে এই এরিয়া হয়। দেখো সামনের এই দিকটা দেখাচ্ছি, এইদিকে একটা গেট আছে। এই দেখো শুকুর HP ইনস্টিটিউশন, এটাই হচ্ছে আমার স্কুল। মানে এই দেখো স্কুলটাতে আমার ছোটবেলাটা কেটেছে। বাড়ি চলে এসেছি, ওখান থেকে নিলাম মাটন নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, আর ওই বাটা মাছ নাকি ওই মাছটা নিয়েছি, আর দই নিয়ে এসেছি, আর রাইসের চাল। এবার এই সবজি টবজি একটু টুকটাক নিয়েছে, এগুলো নিয়ে বাইরে এই এত রোদ্দুর কী বলবো। আর এমনি ধরো শরীর তো ক্লান্তই আছে, তার মধ্যে মানে এতটাই হাঁপ লাগছে, টায়ার্ড লাগছে, ভালো লাগছে না। মানে এই এলাম জাস্ট বসে বসে মনে হচ্ছে না শুয়ে পড়ি। তো চলো কি রান্না বান্না করা যায়, কি হয় দেখা যাক। গাইস দেখো, বাজার থেকে এসেছি, মুড়ি আর ঘুগনি দিয়েছে মা। মুড়ি খাই না কোনোদিন, কেমন লাগছে নিয়ে বসে নাড়াঘাটা করছি। তো দেখলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি বললাম লুচি করলে খাওয়া যেত। মা বলছে উপোস করে 2-3 দিন ধরে উপোস ছিল, খাওয়া দাওয়া নেই ভালো করে, লুচি খাবি, মুড়ি খাতার থেকে মুড়ি খাচ্ছি। দেখো গরমে স্নান করে রেডি হচ্ছে। দেখো ও আর আমি কি পড়েছি দুজনে আজকে মা বেটিতে। আর এই দেখো আমার কিউটি আমার পুচকুটা পড়েছে, একটা লাল কালারের টপ আর একটা হট প্যান্ট জিনছে, তাই তো বেটা? ও এখন চুল বাঁধবে, দিদিকে বলছে আমার চুলটা আগে বেঁধে দে, চুল স্নান করে শুকিয়ে গেছে, চুল বেঁধে। বলে দাও বন্ধুদেরকে যে শুভ নববর্ষ, পয়লা বৈশাখের শুভেচ্ছা সবাইকে বলো। এটা হচ্ছে বাংলার নতুন সাল, জানো তো এটা? ওই তাই জন্য নববর্ষ বলা হয়।
হ্যাঁ, হ্যাপি নববর্ষ। নিউ ইয়ার বলে। ও হ্যাপি নিউ ইয়ার বললো তুমি? হ্যাপি নিউ ইয়ার তো জানুয়ারি মাসে হয়, এটা হচ্ছে শুভ নববর্ষ। ভেঙে যাবে ব্যান্ডটা। আর এই যে এখানে আবার হচ্ছে দীপিকা মেকআপ করতে ব্যস্ত বাবারি। পাউডার লাগাচ্ছে। ঠান্ডা লেগে গেছে সবাইকারই। কেন বলো তো, অনেকবার স্নান হয়েছে তো, গঙ্গা থেকে জল তুলে তারপর থেকে আবার যেখানে জল মানে পুকুর কল যাই পাচ্ছে জল টল ঢালা হয়েছে, রাস্তায় হাঁটা হয়েছে রোদ্দুরের মধ্যে, এত ঠান্ডা লাগছে, লেগে গেছে, মানে গলায় ব্যথা করছে, মানে একটা কেমন শরীরটা যেমন একটা মানে কি বলবো, মানে মনে হচ্ছে কোনো দিকে কোনো কিছু মনে হচ্ছে শুকনো, মানে একটা মানে কেমন টাইপের শরীরটা লাগছে। তো যাই হোক, আজকে নববর্ষর দিনটা ভালোভাবে তো কাটাতে হবে। সকালবেলা উঠেই তো ধরো একটা নতুন গেঞ্জি প্যান্ট পরেছিলাম, আবার প্যান্টটা চেঞ্জ করলাম, কয়েকটা চুড়িদারও নতুন কিনেছি, তার মধ্যে দুটো আনতে ভুলে গেছি, দুটো এনেছি, একটা ওয়ান পিস এনেছি, আর একটা মানে ওই প্যান্ট আর ওই কী বলবো শার্ট টাইপের একটা মানে ওটা সেটের কয়েক করে যে কোনটা বড় হয়ে গেছিল না, তোমার গেঞ্জি প্যান্টগুলো হচ্ছে কমফোর্টেবল, তাই জন্যে সেগুলো আরও যদি কিছু পড়ি সারাদিনের মধ্যে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো, আর কে কে আমার মতন এই এতগুলো ড্রেস কেনার পরও বলছো, মানে কন্টিনিউ বলতে থাকছো যে আমার কিছুই নেই, আমার কিছুই হয়নি। আমি তোমার বরের কানের কাছে 3 রাত বলছি আমার কিছুই হয়নি, আমার পয়লা বসে কিছু হয়, তো যে এতগুলো জিনিস কিনলে, মানে 3টে চুড়িদার কিনেছো এবং রীতিমতন মানে নর্মাল নয় ভালো ভালো চুড়িদার কিনেছো, প্যান্ট কিনেছো, একটা প্যান্ট একটা শার্ট আরেকটা কিনেছি, এইগুলো পরেছো, এইগুলো নিয়েছো, এখনও কতগুলো জামা কিনেছো, তাতেও তোমার আসে বলছো হয় না, না কিচ্ছু হয়নি। আমি যে করতে হয় এখন খুঁজে পাচ্ছি না, কী পরবো খুঁজে পাচ্ছি না। বলছে যদি একটা কিনে দিতাম তাহলে বলতে আমার অনেকগুলো হয়েছে। যাই মেয়েদের কী বলো তো, মন মানে অল্পতে সত্যি ভরে না, মনে হয় যেন এটা কিনলে ভালো তো ওটা কিনে ভালো তো। আমার মতন কে কে এরকম আছো, মানে জামা প্যান্ট এক গাদা থাকা সত্ত্বেও বলো আমার কিছু নেই, আমার কিছু নেই, আবার এই বাসন টাসন ফেলাফেলি চলছে, মানে পড়ে গেছে হয়তো। তো যাই হোক, আমি একটু মুড়িটা খাওয়ার চেষ্টা করি, মুড়িটা না খেলে ঘুগনিটা তো অবশ্যই খাবো। তো চলো পরে আসছি। দেখো আমার গোপুসোনাদেরকে কালকে লাল জামাটা পরানো হয়েছিল, সেটা তো তোমাদের সাথে শেয়ার করিনি যেহেতু আমি বাইরে ছিলাম, মানে জল আনতে গিয়েছিলাম। আজকে দেখো এই সবুজ সবুজ জামাগুলো পরিয়ে দেওয়া হয়েছে, গোপুসোনারা বসে আছে কি সুন্দর নতুন জামা পরে, তাই না নববর্ষের দিনে। গোপুসোনা দেখো, গোপুসোনারা স্নান টান করে বসে আছে। গাইস এই দেখো বাকি রান্না হয়ে গেছে, রান্না করতে করতে এটা একটা ওটা একটা কাজ হচ্ছে, আর এই দেখো এদিকে মাটনটা হয়ে গেছে, মাটনটা কালার দেখছো একদম জাস্ট ওয়াও, একদম দেখো না লাল লাল। আর এদিকে আমি রাইস চাপিয়ে দিয়েছি, রাইসটা একটু অন্যরকম ভাবে করবো, মানে গাজরগুলো আজকে আর ভাজবো না, সিদ্ধ করে দেবো, চালটা গাজর শুধু দিয়েছি, সিদ্ধ বসিয়ে দিয়েছি, তো এটা হবে। আর এইদিকে দেখো আমার হয়ে গেছে ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা এদিকে হয়ে গেছে, আর এদিকে হয়ে গেছে এই দেখো বাটা মাছ ফ্রাই করেছি, আর এদিকে চিংড়ি মাছটা একটু মশলা কারি টাইপের করেছি। তো এই আর তো বাকি তো আর খাবার সময় দেখতেই পাবে কি আছে না আছে। তো চলো ও পরে আসছি আবার রাইসটা। তো গাইস দেখো আমার মেয়েদেরকে খেতে, মানে মেয়েদেরকে বলতে ছোটো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। তো দেখো আইটেম হয়েছে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, বাটা মাছ ভাজা, চিংড়ি মাছ মশলা করেছি, আর স্যালাড, আর মাটন, দই, ও কোল্ড ড্রিঙ্কসের মধ্যে নিয়েছে ম্যাঙ্গো ফুটি নিয়েছে, তো আর কিছু নেবে না, এগুলোই মানে ওকে দিয়ে দিয়েছি, এই কটাই জিনিস আইটেম করা হয়েছে, ওকে দিয়েছি, ওকে আগে খেতে দিলাম। তো চলো ওকে একটু খাইয়ে দিই, পরে আবার আসছি। তো গাইস এখন মানে 2:45 কাছাকাছি বাজছে, খাবার রান্না অনেকক্ষণ হয়ে গেছিলো, কেউ খায়নি, মানে পরে খাবো করে, তো দেখো সবাই খাবার খেতে বসে পড়েছি। মানে মেনুটা তো মেয়ে যখন খাচ্ছিল তখনই দেখিয়েছি, আর দেখো এগ স্যালাড ফ্লাড সব কিছু নিয়ে, মানে মাটন ফাটন কোল্ড ড্রিঙ্কস, এদিকে দই ভাগ করছে আমাদের অনু, বললাম রাখ ওখানে পাতে তুলে তুলে দেওয়া হবে। আর ওটাতে আছে পায়েস আছে, এই পায়েসটা যেহেতু মন্দির থেকে এসছে, মানে পায়েসটা ওই জন্য এখন নিইনি কেউ, তো মন্দির থেকে এসছে ওটা। তো এই দেখো সবাই বসে বসে, আমিও বসে পড়েছি আমার খাবার নিয়ে। তো চলো গাইস খাওয়া দাওয়া করে নিই। গাইস খাওয়া দাওয়া করে নিই, আজকে ভিডিওটা এখান পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিও। টাটা।